এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অযোধ্যায় আমরা নজর রেখেছি রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের চূড়ায় উঠবে বিশাল ধ্বজা, সরযূর পাড়ে উৎসব, বিশেষ আরতি, রামনগরীতে রোড শো নরেন্দ্র মোদীর। ধ্বজা উত্তোলনের আগে রামনগরীতে রোড শোতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। অযোধ্যা জুড়ে আজ সাজো সাজো রব, সেজে উঠেছে রাম মন্দির। অবশেষে অপেক্ষার অবসান, তৈরি হয়ে গেল রাম মন্দির। আমরা জানি যে 2024 সালের 22শে জানুয়ারি মূল মন্দিরের উদ্বোধন করা হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরেই সকলে অপেক্ষায় ছিলেন যে কবে মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে, এবং আজই মন্দিরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সমাপ্তি। দেখুন, দুটি উইন্ডোতে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এবং পাশের বক্সে সেই ধ্বজার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গেরুয়া রঙের ধ্বজা, যা আর কিছুক্ষণের মধ্যেই উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ধ্বজা উত্তোলন এই অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি আমরা জানি যে এই ধ্বজাটির উচ্চতা কত, 11 ফুট এবং দৈর্ঘ্যে 22 ফুট। পতাকার মাঝে আঁকা রয়েছে উদিত সূর্য, সেই ছবি কার্যত স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, যা ভগবান রামের প্রতীক, অর্থাৎ উদিত সূর্য। এছাড়া পতাকায় ওম ও কবিতার গাছও স্থান পেয়েছে। অযোধ্যায় গিয়ে প্রথমে সপ্ত মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এরপর একে একে শেষাবতার মন্দির, অন্নপূর্ণা মন্দিরেও যাবেন তিনি। সেই মন্দিরগুলি দর্শনের পর রাম মন্দিরে এসে রামলালা গর্ভগৃহে পুজোও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সকলেই মুখিয়েছিলেন যে এই ধ্বজা দেখতে কেমন হবে, গেরুয়া রঙের, সেই ছবি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে। এই ধ্বজার সম্পর্কে যদি তুমি একটু জানাও দর্শকদের। দেখো, এই ধ্বজার বিশেষত্ব, মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো তোমার থেকে। आप छोटी छावनी गुरु के पास, आप इतने संघर्ष करके जो है अयोध्या आए हैं, दर्शन भी कर रहे हैं, अयोध्या घूम भी रहे हैं। हाँ, कैसा लग रहा है? अच्छा लग रहा है। चलो, बदली अयोध्या कैसी लग रही है? अच्छी है, बहुत सुंदर। आज प्रधानमंत्री नरेंद्र मोदी भी आ रहे हैं आनंद के लिए, हैं, आनंद लेना है। हाँ, ठीक है, ध्वजारोहण के लिए आ रहे हैं, हैं? ध्वजारोहण के लिए आ रहे हैं। हाँ, दर्शन करेंगे वो। आज आ रहे हैं, योगी आ रहे हैं, मोदी जी आ रहे, योगी जी आ रहे होंगे। बहुत अच्छा। अपन মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। রাম মন্দিরে ধ্বজারোহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত সাধু সন্তরা, হাজার হাজার ভক্তের সমাগম, সেই ছবি দেখা যাচ্ছে। মৈত্রী, যেটা তোমার থেকে আমরা শুনছিলাম যে গেরুয়া ধ্বজা আমরা দেখতে পেয়েছি, সেই ছবি দেখা যাচ্ছে। এই ধ্বজা সম্পর্কে যদি তুমি একটু জানাও। দেখো, এই ধ্বজার বিশেষত্ব হচ্ছে ডান দিকের, এই ধ্বজার মুখ হচ্ছে তার ডান দিকে 10 ফিট এবং উচ্চতায় 10 ফিট এবং 20 ফিট দৈর্ঘ্যে এই ধ্বজা। এবং এই ধ্বজার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ধ্বজার মধ্যে, ধ্বজার রং গেরুয়া রঙের পতাকা এবং তার মধ্যে রয়েছে সূর্য বংশের যে প্রতীক, অর্থাৎ সূর্য, ওম এবং দেবকাঞ্চন বা যেটাকে কবিধারা গাছও বলা হয়, সেই গাছ সেখানে যার মাতার সিম্বল রয়েছে। এবং অনেক দূর থেকে এই ধ্বজা দেখতে পাওয়া যাবে, প্রায় 3 কিলোমিটার দূর থেকে এই ধ্বজা দেখতে পাওয়া যাবে। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধ্বজার উদ্বোধন করবেন, যখন এই ধ্বজা যখন উত্তোলন করবেন, সেটি একেবারে ইলেকট্রনিক পদ্ধতিতেই এই ধ্বজার উদ্বোধন হবে, উত্তোলন হবে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে সূর্য বংশ, অর্থাৎ যে বংশ থেকে এসেছেন রামলালা, সেই বংশের প্রতীক, যেটা কার্যত হারিয়ে গিয়েছিল, সেই প্রতীককে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এবং সেখানেই কিন্তু কোথাও একটা গিয়ে গেরুয়া রং এবং তার সঙ্গে সঙ্গে যে সূর্য বংশের প্রতীক, সেটাকেই আবার ফিরিয়ে আনা হচ্ছে বলে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে তেমনটাই জানানো হচ্ছে। এবং একই সঙ্গে যারা পূজা কমিটি রয়েছে, যারা টেম্পল ট্রাস্ট রয়েছে, তাদের তরফ থেকেও এটাই জানানো হচ্ছে যে তারা রামলালার সেই লেগেসি, সেটাকেই তারা আবার প্রতিষ্ঠা করছেন এখানে।